মানুষ মারা গেলে তাদের রূহগুলো কোথায় চলে যায়? অনেকে বলে মানুষ মারা গেলে তাদের রূহগুলো নাকি 40 দিন পর্যন্ত বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়। এর উত্তরটি আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 4993 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের রূহের ব্যাপারে বলেন যে শহীদদের ইন্তেকালের পর তাদের রূহগুলো সবুজ পাখির অভ্যন্তরে চলে যায়, আর সেই পাখিগুলো জান্নাতের বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় এবং জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত ভোগ করতে থাকে। তো এ হচ্ছে শহীদদের রূহের অবস্থা। শহীদগণ ছাড়া বাকি যে সকল সাধারণ মানুষ রয়েছে তাদের রূহগুলো থাকার জন্য দুটি জায়গা বরাদ্দ রয়েছে। সে দুটি জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের মধ্যে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের 7 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যে সকল মানুষগুলো বেনামাজি, নাফরমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে না, এই মানুষগুলো ইন্তেকালের পর তাদের রূহগুলোকে সিজ্জিনে রাখা হয়। সিজ্জিন কি সহজের জন্য যদি বলি তাহলে সিজ্জিন মানে হচ্ছে জাহান্নাম। আর যে সকল মানুষগুলো নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা যে সকল মানুষগুলো রয়েছে তাদের ইন্তিকালের পর তাদের রূহগুলোকে কোথায় রাখা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নং আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন, যে সকল মানুষগুলো নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা তাদের ইন্তিকালের পর তাদের রূহগুলোকে ইল্লিয়িনে রাখা হয়। তো ইল্লিয়িন কি, এটাও যদি সহজের জন্য যদি আমরা বলি তাহলে ইল্লিয়িন মানে হচ্ছে জান্নাত। তো মানুষের ইন্তিকালের পর তাদের রূহগুলো থাকার জন্য আমরা জানতে পারলাম যে দুটি জায়গা বরাদ্দ রয়েছে, এক হচ্ছে সিজ্জিন, দুই হচ্ছে ইল্লিয়িন। তো মানুষের রূহগুলো থাকার জন্য দুটি জায়গা বরাদ্দ রয়েছে। প্রত্যেকটা মানুষের রূহ এই দুটি জায়গার যে কোনো একটি জায়গা থাকবে, হয়তো ইল্লিয়িনে থাকবে আর না হয় সিজ্জিনে থাকবে। তো এই দুটি জায়গার বাহিরে কিন্তু মানুষের রূহ কোথাও থাকে না। তো আমাদের সমাজে অনেকের যে ধারণাটা রয়েছে যে মানুষ মারা গেলে তাদের রূহগুলো 40 দিন পর্যন্ত বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। আবার অনেকের ধারণা রয়েছে যে প্রতি সোম এবং বৃহস্পতিবার বাড়ির আঙ্গিনায় এসে বসে থাকে, ঘোরাফেরা করে। তো এই ধারণাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারমূলক ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের অমূলক ধারণা থেকে হেফাজত করুন।